পশ্চিমবঙ্গে হুগলি জেলায় একটি পূর্ণ তীর্থস্থান হল তারকেশ্বরের শিব মন্দির, যেখানে কথিত আছে বাবা তারকনাথের মন্দির কেউ প্রতিষ্ঠা করেননি, বাবা স্বয়ং মাটি খুঁড়ে বিরাজমান। আজকে আমরা সেই মন্দিরে যাব। এই ভিডিওতে আপনাদের দেখাবো তারকেশ্বরের স্টেশন থেকে কিভাবে আমরা মন্দিরে পৌঁছালাম, দুপুরে মন্দিরের ভোগ প্রসাদ খেলাম ও মন্দিরের বাইরের মার্কেট। আজ তারিখ 12 জুলাই আর সময় হয়েছে 10:36। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বরে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর গন্তব্য আজকে তারকেশ্বরে বাবার মন্দিরে। আর সেই মন্দিরে যাওয়ার পথে এই স্টেশন থেকে কিভাবে যাব সেটাই আপনাদের দেখাবো। তো আমি হাঁটা পথে যাব মন্দিরের দিকে, যেখানে টোটো আর লাগে না, বাট এখানে বাইরে টোটো সার্ভিসও আছে। যারা আপনারা হেঁটে যেতে চাইছেন না তারা আপনারা টোটো করে যেতে পারেন, ওই 10 টাকা মতো ভাড়া পড়তে পারে। তো যাই হোক, আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। পিছনে ট্রেনটা করে এলাম, ওই ট্রেনটা এখন কারসেটে যাচ্ছে, হাওড়া তারকেশ্বর লোকাল। যাই হোক, এই যে প্ল্যাটফর্মটা দেখছেন এটা 1 আর 1A, এই প্ল্যাটফর্মে মাঝামাঝি জায়গাটায় রয়েছে। এবার এই বাইরে যাব, বাইরে গিয়ে আমি সোজা হাঁটা দেবো একদম মন্দিরের উদ্দেশ্যে। তো সাইডেও দেখাবো টোটো কোথা থেকে কী পাবেন, তো সেটাও পুরো ডিটেলসে আপনার দেখাচ্ছি। চলুন আমার সঙ্গে স্টেশনের বাইরে যাওয়া যাক। এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের এসকেলেটার অবস্থা, দেখতে পাচ্ছেন। আজ 12 জুলাই, আর 2-1 দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে শ্রাবণের মেলা, মানে তারকেশ্বরে মন্দিরে সবাই জল ঢালতে আসবে। কিন্তু দেখুন, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে এই এসকেলেটারের অবস্থা। এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা। পয়সা ভালোভাবেই বাঁচানো যায়, কিন্তু টিকিটের ভাড়াটা ঠিকঠাক নেওয়া হয়। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই বাইরে বেরোলাম, আর বাইরে বেরোনোর পর এখানে আছে রিক্সা, টোটো, বাট আমি কোনোটাই ব্যবহার করব না। আমি হাঁটা পথে একদম চলে যাব মন্দিরের দিকে। বেশি দূর না, হেঁটে 5 মিনিট লাগে। টোটো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যা মনে হয়। যদি আপনাদের লাগে তো আপনারা নিতে পারেন। এই হচ্ছে সোজা রাস্তা, এই রাস্তা ধরেই যাব মন্দিরের দিকে। এই দেখুন লেখা রয়েছে মন্দির যাওয়ার পথ। এই রাস্তাটা ধরে যেতে পারেন, বা ওই সাইডে আরেকটা রাস্তা রয়েছে, ওই দুটো রাস্তা ধরেই যাওয়া যায় মন্দিরের দিকে। বাট আমি এই রাস্তাটা চয়েস করলাম এই জন্য যে সাইনবোর্ডটা দেওয়া রয়েছে তার জন্য। এই রাস্তাটা সোজা গিয়ে বাঁ দিকে এবার আমি ব্যাক নেব। আপনারা যারা স্টেশন থেকে আসছেন, তো স্টেশন থেকে আসতে গেলে আপনাদের এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে ভোলে বাবা রয়েছে, সাইডেও কিন্তু দুটো ভোলে বাবার মূর্তি রয়েছে। আর এই গেট দিয়ে আমাদের মন্দিরের ভিতর দিকে প্রবেশ করতে হবে। তারকেশ্বরের মন্দিরে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। আর এখানে আপনারা কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা পাবেন। যারা আপনারা তারকেশ্বরে আসছেন, তারকেশ্বরের মন্দিরে কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, মানে দুপুরে বসে খাবার। এইখানে আসলে আপনারা পেয়ে যেতে পারেন, 50 টাকা করে মূল্য দেওয়া হয়। আর আমি একবার দেখবো এখন ভোগ প্রসাদের কুপন পাই কি না। 11টা পায় বাঁচতে চলে, একবার দেখা যাক পাই কিনা। যদি পাই আপনাদের একবার দেখাবো। আমি এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম দুপুরে ভোগ প্রসাদের কুপন কাটার জন্য। 50 টাকা করে নিল, আমরা দুজন এসেছি। এই হচ্ছে দেখুন কুপন। তো 50 টাকার মূল্যে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগ প্রসাদের কুপন আমি এখানে কেটে নিলাম। দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো আমি মন্দিরে খাচ্ছি না, আমি এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে আজকে ভোগ প্রসাদ খাবো। আর আমার অপোজিটে রয়েছে মোটর সাইকেল আর গাড়ি পার্কিংয়ের জায়গা। তো অ্যাকচুয়ালি এখানটা দেখতে পাচ্ছি মোটর সাইকেলের জায়গা রয়েছে, আর ওই সাইডটা রয়েছে আপনার 4 চাকা পার্কিংয়ের জায়গা। তো এখানে মোটর সাইকেল পার্কিংয়ের জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে, একবার আপনারা দেখে নিন। এই জায়গাটা হচ্ছে মোটর সাইকেল পার্কিংয়ের জন্য, শুধু মোটর সাইকেল। এখন এসেছি দুধপুকুরের দিকে। তো অ্যাকচুয়ালি তারকেশ্বর মন্দিরে যখন পুজো দেওয়া হয় তার আগে এই দুধপুকুরে সবাই স্নান করে তারপর পুজো দিতে যায়। তো এই হচ্ছে সেই দুধপুকুর, একবার আপনাদের উল্টো দিকে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুধপুকুর। আর আপনারা এখানে পুজো দিতে গেলে, আপনারা যারা এখানে পুজো দেবেন, তো সেক্ষেত্রে আপনারা এই সামনে দেখুন অনেক দোকান আছে। এখানে পুজো দেওয়ার যেসব মানে জিনিস লাগে, সেই সবের দোকানের সঙ্গে সঙ্গে নানা রকম দেখবেন খেলনা বা ঠাকুরের মূর্তি, এই সবেরও দোকান কিন্তু পেয়ে যাবেন। অনেক দোকান আছে, বাইরে ভিতরে অনেক দোকান আছে। তো যাই হোক, আমি সামনের দিকে যাব একটা দোকানে, জিজ্ঞাসা করবো যে কত টাকা করে পুজো স্টার্ট হয়, সেটা একবার আপনাদেরকে শোনাবো। এই মন্দিরের শিবকে তারকনাথ নামে পুজো করা হয়। 1729 সালে এই 8চালা মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের সামনে একটি নাট মন্দির ও মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা নিষেধ, তাই ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না।
আমরা এখন মন্দির থেকে বেরোলাম, আর এই মন্দিরের পিছনটা, আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে মেন গেটটা রয়েছে। এছাড়া এই মন্দির থেকে বেরোনোর পর এই দুই ধারে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলো থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী জিনিস কিনতে পারেন। এছাড়া নানা রকম এই বাচ্চাদের খেলনা, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। ডুগডুগি দেখতে পাচ্ছি, আর ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ সবই বিক্রি হচ্ছে এখানে। এছাড়া অনেক খাবারের দোকান রয়েছে, তো আপনারা যদি খেতে চান পুজো দিয়ে তাহলে এখানে খেতে পারেন। নিরামিষের দোকানও রয়েছে, সব ম্যাক্সিমামই নিরামিষ দোকান, যেহেতু মন্দির চত্বর এরিয়া ওই জন্য। পুজো দেওয়ার পর আমরা বাইরে বেরোচ্ছি। এখন সবে মাত্র কটা বাজে? 11:30। এখন 11:30 বাজে। একটার সময় সেই আমাদের খাওয়া দাওয়া হবে। তো তার জন্য পাশে একটা দোকানে ঢুকলাম, যেখানে কচুরি খাচ্ছি। 30 টাকা 4 পিস কচুরি পার প্লেটে দেবে, তো দুজনে দুটো নিচ্ছি। তারপর এখানে একটু বাইরে ঘুরবো। তারপর একটার সময় লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমরা ভোগ প্রসাদ খাবো। আমরা যারা তারকেশ্বরে মন্দিরে পুজো দিতে আসি, আর পুজো দেওয়ার পর যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তো এখানে অনেক আচারের দোকান আছে। আর এখানকার আচার কিন্তু খুব বিখ্যাত। সবাই যারা পুজো দিয়ে যায় তারা কিন্তু এখানকার চলে আসবো ইউটিউবে কমসে কম আমরা একটু। কোথা থেকে এসেছেন? আমরা সালকিয়া থেকে। আচ্ছা, এই দিদিরা সালকিয়া থেকে তারকেশ্বরে পুজো দিতে এসেছে। হ্যাঁ নিশ্চয়ই। দেবেন না জানো? না না, টাকা বল। কেটে দিয়েছিল। আপনার ওই আইডি জরুর দিয়েছিলেন। আইডি দিয়ে দেবেন। আমি আইডি দিয়ে দেবো। এই দাদাদের সঙ্গে দেখা হলো, এনারা সালকিয়া থেকে এসছে তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিতে। শ্রাবণ মাস পড়ে গেছে। তো যাই হোক, এই আচারের দোকানে আছি, সেইটাও দাদার সঙ্গে দেখাবো কী কী আচার আছে একবার দেখ। এই দাদার দোকান থেকে আচার নিচ্ছি, আমি নিচ্ছি এইটা নেবো। দাদা এটার নাম কি গো? জেলি। এটা এই জেলি, এটা কত? 50 টাকা। আর এখানে একটা বড় আছে 100 টাকা। আমি এইটা নিলাম, একটা না। আর একটা নেব 5 মিশালি আচার। অনেক রকম আচার আছে। 5 মিশালি কোনটা গো? এইটা। একটা কুলের আচার দাও, এটাও 50, তাই তো? এটা কত আছে? 250 গ্রাম আছে 50 টাকা দাম। 250 গ্রাম 50 টাকা। এটা হচ্ছে কুলের। এটা কত আছে কুলে? 250 গ্রাম। এটাও 250 গ্রাম আছে 50 টাকা। তো আমরা এই 3টে আচার নিচ্ছি, বাকি আর সম্ভব নয়। প্রচুর ভ্যারাইটি রয়েছে দাদার কাছে, দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক আছে। লঙ্কার আচার আছে, এখানে লেবুর আচার রয়েছে, অনেক রকম আচার রয়েছে। আচারের ভ্যারাইটি প্রচুর। ভিতরে আরও অনেক রকম আচার দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দাদার দোকান, তারকনাথ আচার। তো যাই হোক, এই দাদার দোকান থেকে আচার নিলাম, 3খানা আচার নিলাম। 150 টাকা মতো খরচা হলো। 250 5 মিশালি আচার নিলাম, কুলের আচার নিলাম, আরেকটা ওই জেলি টাইপের নিলাম। টোটাল 150 টাকা খরচা হলো। এইমাত্র লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে আমরা বেরালাম। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নয়, যার জন্য ভিতরে কিছু আমি দেখাতে পারিনি। বাইরে এসে আপনাদের বলে দিই যে ভোগ প্রসাদে আমরা কি কি পেলাম। অন্ন দেওয়া হয়েছিল, ডাল দেওয়া হয়েছিল, 2 রকমের তরকারি দেওয়া হয়েছিল, চাটনি আর পায়েস। এখানকার ভোগ প্রসাদের স্বাদ কথা যদি বলি, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা একদম শেষে এসে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, আর বন্ধুবান্ধব সবার সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো এতটুকুই।